গাড়ির ইঞ্জিনের প্রধান অংশগুলো এবং তাদের কাজ। ১ নাম্বার, সিলিন্ডার হলো ইঞ্জিনের মূল কাঠামো যেখানে জ্বালানি দহন ঘটে। সাধারণত এটি লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি হয়ে থাকে। ২ নাম্বার, পিস্টন। পিস্টন সিলিন্ডারের ভিতরের উপরের নিচে চলাচল করে এবং দহ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। ক্র্যানশ্যাফট পিছনের লম্বালম্বি গতিকে ঘূর্ণনশীল গতিতে রূপান্তরিত করে, যা চাকার মাধ্যমে গাড়ি চালাতে সাহায্য করে। ক্র্যানশ্যাফট ইঞ্জিনের ইন্ডেক্টর ও এক্সহস্ট নিয়ন্ত্রণ করে যাতে সঠিক সময়ে বাতাস প্রবেশ ও নির্গম হয়। ফুয়েল ইন্ডেক্টর এটি নির্দিষ্ট পরিমাণে জ্বালানি ছিটিয়ে দেয় যাতে দহন প্রক্রিয়া ঠিকমতো সম্পন্ন হয়। রেডিয়েটর ইঞ্জিনের অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করে যাতে এটি অতিরিক্ত গরম হয়ে না যায়। স্পার্ক প্লাগ ইঞ্জিনের দহচক্র শুরু করতে বৈদ্যুতিক স্পার্ক তৈরি করে। টাইমিং বেল্ট ক্র্যাঙ্কশ্যাফট এর একসঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট সময়ে কাজ করতে সাহায্য করে। ইঞ্জিনের যত্ন দীর্ঘায়িত্ব নিশ্চিত করার উপায়: নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন, রেডিয়েটর ও কুলিং সিস্টেম পরীক্ষা করুন, ফুয়েল ফিল্টার পরিষ্কার রাখুন, স্পার্ক প্লাগ সময়মতো পরিবর্তন করুন, ইঞ্জিনের শব্দ বা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করুন। এটি ইঞ্জিনের বিভিন্ন অংশ একসঙ্গে সমন্বয় করে কাজ করে, যা গাড়িকে চলাচলের গতি শক্তি দেয়। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে ইঞ্জিন দীর্ঘ সময় ভালো ও পারফরমেন্স দিতে থাকে। তাই আমরা প্রতিনিয়ত গাড়ি বের করার আগে দেখব যে ইঞ্জিনে মোবিল ঠিকমতো আছে কিনা। মোবিল গেজ দিয়ে আমরা মোবিলটা মেপে নিব যে সঠিক মাপে মোবিলটা আছে কিনা এবং রেডিয়েটরে পানি আছে কিনা। তাই আমরা রেডিয়েটরের পানিটাও চেক করে নিব।